আজ বছরের শেষ দিন, রাত পোহালেই 2026 বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনকে সামনে রেখে বছর শেষেও রাজনীতির উত্তাপ বজায় থাকছে। আজকে দিল্লিতে নির্বাচন কমিশনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, সঙ্গে তৃণমূল কংগ্রেসের 8 জনের প্রতিনিধি দল। আর এরই পাশাপাশি আজকে অমিত শাহ, তিনি এই মুহূর্তে বঙ্গেই রয়েছেন। তার একাধিক কর্মসূচি, 3 দিনের বঙ্গ সফর, অমিত শাহ ঠাসা কর্মসূচি গতকালও আপনারা দেখেছেন। আজকে সফরের তৃতীয় এবং শেষ দিন, সাংগঠনিক বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই সমস্ত বিষয় নিয়ে আরো ডিটেলে আপনাদের অবশ্যই জানাবো। তার আগে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি আজকে দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছেন প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে, সেই সংক্রান্ত আপডেট আপনাদের জানাই। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আর এরই পাশাপাশি অমিত শাহের আজকে কি কর্মসূচি রয়েছে সেই বিষয়ে আমরা জানবো। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। আমি প্রথমে রাজীবের কাছে যাই। রাজীব, আজকে তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে যাবে। বোঝাপড়া এসআইআর নিয়ে কি জানা যাচ্ছে? নির্বাচন কমিশনের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। এই আবহে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুপুর 12টার সময় তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন। এবং এই প্রতিনিধি দলে কিন্তু মন্ত্রীরাও থাকছেন, শুধু সাংসদরা নয়। যেমন ডেরেক ওব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখলে, মমতা বলা ঠাকুর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা থাকছেন। পাশাপাশি থাকছেন মানস ভূঁইয়া, চন্দ্রিমা ভট্টাচার্য এবং প্রদীপ মজুমদারদের মতো মন্ত্রীরাও। তাদের নিয়ে মূলত যে বিষয়গুলি তারা তুলে ধরবেন তার মধ্যে রয়েছে একাধিক বহু জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসআইআর আতঙ্কে মানুষের মৃত্যুর ঘটনা যেগুলি এসছে তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। এই দাবি কিন্তু এই আরজি এবং এক্ষেত্রে এই অভিযোগ বলা যেতে পারে নির্বাচন কমিশনের কাছে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরবেন। পাশাপাশি সম্প্রতি আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে শুনানি চলছে, এসআইআর শুনানিতে বয়স্ক যারা একেবারে বৃদ্ধা নাগরিক তাদের ডেকে পাঠানো হচ্ছে শুনানির জন্য। সেই বিষয়গুলিও কিন্তু নির্বাচন কমিশনের নজরে আনা হবে এবং এক্ষেত্রে নির্বাচন কমিশনের কি বক্তব্য সেটিও তুলে ধরা হবে। সর্বোপরি নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের একগুচ্ছ প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো আবারও কিন্তু রিপিট করা হবে, আবারও তার জবাব চাওয়া হবে। নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একেবারে কার্যত একেবারে যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে আমরা দেখেছি। নির্বাচন কমিশন তাদের কাছ থেকে উত্তর চাওয়া হচ্ছে। নির্বাচন কমিশন তারা সূত্র মারফত কিছু খবর তারা দিচ্ছে যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে কি ধরনের কথা হচ্ছে, এর আগে আমরা সেগুলি দেখেছি। এই আবহে আজকের এই সাক্ষাৎ, এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে হেনস্থা প্রসঙ্গ, প্রবীণদের আসতে হচ্ছে, 85 ঊর্ধ্ব বয়স্ক মানুষদের আসতে হচ্ছে, সাধারণ মানুষকে হেনস্থা হচ্ছে এসআইআর শুনানি পর্ব, এই নিয়ে বারবার করে তৃণমূল কংগ্রেস, তৃণমূল নেতৃত্ব সরব হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সরব হয়েছেন গতকাল, কি বলেছেন এই প্রসঙ্গে শোনাই। পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বয়স্কদের যেভাবে হ্যারাস করা হচ্ছে এসআইআর এর নাম করে, আজকেও একজন রামনগরে মারা গেছে, গতকালও একজন রানীবাঁধে মারা গেছে। কটা বিজেপির নেতা সাংসদ গেছে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে? যারা মারা গেছে তারা ঘুষপেটিয়া, যাদের নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশন কেন এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করে প্রমাণ করতে পারছে এদের মধ্যে কজন রোহিঙ্গা ছিল, কজন বাংলাদেশি ছিল? আমরা প্রতিক্রিয়া নিয়ে বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সজল বাবু, কি বলবেন? দিল্লিতে আজকে নির্বাচন কমিশনের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দল যাচ্ছে। প্রবীণদের কেন হেনস্থা হতে হচ্ছে? আর এরই পাশাপাশি যাদের নাম বাদ যাওয়ার কথা বলা হচ্ছে সেই তালিকা প্রকাশ করে বলা হচ্ছে না কেন? কমিশন কেন বলছে না যে কতজন রোহিঙ্গা বাংলাদেশ? এই প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাখছেন। প্রথম কথা হচ্ছে কতজন রোহিঙ্গা, কতজন বাংলাদেশি, এটা জেনে দেশের কোন স্বার্থ পরিলক্ষিত হবে আমি জানতে চাই। এটা একটা ফার্স্ট শব্দ ব্যবহার করছে যে কতজন রোহিঙ্গা, কতজন বাংলাদেশি। ওনার এই দাবি আমি সমর্থন করি যে বয়স্কদের ভোট হওয়া উচিত বা এই হিয়ারিং বাড়িতে বসে হওয়া উচিত। মনে রাখতে হবে যে প্রধানমন্ত্রী মোদীজির আমলেই বয়স্করা বাড়িতে বসে ভোট দেন। হ্যাঁ, আপনি দিল্লি যাবেন, বোম্বে যাবেন, অভিযোগ জানাতে যাবেন, যান না, সেটা তো ভালো কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে প্রতিদিন কতগুলো বাঁদর বাচ্চাকে দিয়ে সিইও অফিসের সামনে নাচাগানা করাচ্ছেন, এটা কোন ভদ্রলোক রাজনৈতিক দলের পরিচয় দেওয়া হচ্ছে? এগুলো বন্ধ। আপনি বলছেন প্রবীণদের অসুবিধা হচ্ছে, সত্যি তো প্রবীণদের অসুবিধা হচ্ছে, আমি মানলাম। কিন্তু অসিত মজুমদার যখন হিয়ারিং বন্ধ করে দেয় তখন সেখান থেকে প্রবীণদের ফিরে যেতে হয়, তাতেও প্রবীণদের অসুবিধা হয়।
তাতেও প্রবীণদের অসুবিধা হয়। আপনি বলেছিলেন 1 লাখ লোককে নিয়ে দিল্লি যাবেন, মমতা ব্যানার্জি বলেছিলেন ওয়াকফের আন্দোলন দিল্লিতে গিয়ে করা উচিত। আমিও সেরকম আপনাদের কাছে বলছি যে আপনি তাড়াতাড়ি 1 লাখ লোক নিয়ে চলে যান, ঠান্ডাটা একটু কমলে পিসিকে নিয়েও যান, নয়তো এখন খুব অসুবিধা হবে। ধন্যবাদ আপনাকে। তৃণমূল কংগ্রেসের 9 জনের প্রতিনিধি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা আজকে যাচ্ছেন দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে। একাধিক বিষয় রয়েছে, সেই বিষয় নিয়ে বোঝাপড়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।